দেখে মনে হচ্ছে না আকাশ থেকে দিনের বেলাতে নীল পরী নেমে এসেছে? আমি আমার জামাইয়ের একমাত্র পরী। এই নীল পরীর ডানা দুইটা আমার জামাই আমাকে গিফট করেছে, সেজন্য তো রাজশাহী শহরের সব সুন্দর জায়গাগুলো আমি ডানা মেলে উড়ে বেড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালবেলাতে আমরা রাজশাহী সিএনবি চলে গিয়েছিলাম, আর সিএনবিতে গিয়ে দেখি একদম ফাঁকা। সকালবেলা একদমই ফাঁকা থাকে, আর সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত লোকজন থাকে, তখন খুবই ভিড় হয়। রাজশাহীতে পছন্দের জায়গাগুলোর মধ্যে এইটা একটা। এই সিএনবি রাস্তাটা আমার এত ভালো লাগে, তাই তো মন খারাপ থাক বা মন ভালো থাক আমি এখানেই চলে আসি। এখানে এসে একটু ঘোরাঘুরি করলে আমার মনটা ভালো হয়ে যায়। এইখানে ভিডিও করার সময় রোদটা যখন আমার গায়ে লাগছে এত মিষ্টি লাগছে, আর এইদিকে আমি ভিডিও করছি আর আমার মেয়েকে দেখেন ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি। সে বলছে আম্মু আমি তোমার ব্যাগম্যান। তাই আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আমি কিন্তু খুবই চঞ্চল একটা মেয়ে, আমি এক জায়গাতে চুপ করে বসে থাকতেই পারি না, আমাকে ছোটাছুটি করে বেড়াতেই হবে। অনেক মেয়ের বিয়ের পরে চঞ্চলতা কমে যায়, কিন্তু আমার আবার উল্টো। বিয়ের পরে চঞ্চলতা আরো মনে হচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে। সিএনবিতে আমরা কিছু ভিডিও আর ছবি তুলে আমরা চলে যাব টিবাদে। টিবাদে যাওয়ার সময় এই রাস্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে। টিবাদে আমাদের অনেক দিন যাওয়া হয়েছিল না, তো আজকে আমরা অনেক দিন পরেই টিবাদে যাচ্ছি। টিবাদে গিয়েই আমার প্রথমে ফাইটিংটার দিকে চোখ পড়ে যায়। ফাইটিংটাতে একটা মারতেই আমার হাতে লাগে, কিন্তু কোনো স্কোর উঠে না। পরে আমি আবার যখন মারি তখন আমার স্কোর উঠে। আমি বেশি স্কোর তুলতে পারিনি, 452-র মতো পেয়েছি। আমার সাথে আমার ভাইও ছিল, তো তাকে বললাম তুই একটা মার দেখি তুই কত তুলতে পারিস। তো সে আমার থেকে বেশি তুলতে পেরেছে, সে পেরেছে 709। আমরা ফাইটিং খেলা শেষ করে আমরা টিবাদের সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, তাই লোক সংখ্যাও কম ছিল, আর রোদের এত তাপ ছিল যে আমাদের ভিডিও ভালো হচ্ছিল না, আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি। পাশেই দেখি মুড়ি ভাজা বিক্রি করছে, তো মুড়ি ভাজা আমার এত পছন্দ, যেখানে দেখি সেখানেই আমাকে খেতে হবে। তো আমি এখানে মুড়ি ভাজা কিনে নিই, কিন্তু মুড়ি ভাজাটা একদমই ভালো ছিল না। আগে এই টিবাদে অনেক আসতাম আর মুড়ি ভাজা চটপটি ফুচকা খেয়ে যেতাম, কিন্তু এখন তো আমার আর আশাই হয় না, সময়ও পাই না। মুড়ি ভাজাটা খাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। প্রথমে বললাম না আমার জামাইয়ের পরি আমি, আমার জামাই আমাকে দুইটা ডানা দিয়েছে। একটা সময় ছিল আমি রাজশাহীর কিছুই চিনতাম না, আমার জামাই আমাকে সব চিনিয়েছে, আর চিনার পরে আমাকে বলেছে তোমার যেখানে ভালো লাগে এখন তুমি ঘুরে বেড়াও। তাহলে বলেন তো আমার ডানা দুইটা আমার জামাইয়ের দেওয়া হলো না? সে যদি আমাকে নিষেধ করতো, ঘর থেকে বের হতে দিত না, তাহলে কি আমি ঘুরে বেড়াতে পারতাম? আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।